প্রায় 3 ঘন্টা বাজবে। কেন 3 ঘন্টা লাগবে বলেন না আমাকে, কেন 3 ঘন্টা লাগবে? এটাতে কেন 3 ঘন্টা লাগবে আমাকে জাস্ট আপনি এক্সপ্লেইন করেন, কেন 3 ঘন্টা লাগবে, কিভাবে আপনার 3 ঘন্টা লাগবে আমাকে বলেন। বলেন কেন 3 ঘন্টা লাগবে এখানে? শুনতেছেন আমার কথা? আমার কথা কি শোনা যায় মাহফুজ? মাকে শুনতেছেন? জি স্যার আমরা শুনতে পাচ্ছি। এটা কেন 3 ঘন্টা লাগবে আমাকে বলেন। আপনাদেরকে প্রশ্ন করি, কেন ভিডিওটা 3 মিনিটের ভিডিওটা 3 ঘন্টা লাগবে বলেন। সাউন্ডটা তো সে দিচ্ছে না, শুধু ফুটেজ গুলো অ্যাড করে এটাকে রেন্ডারিং করবে, কেন 3 ঘন্টা লাগবে? আমি তো বুঝতেছি না, আমি মাথায় ঢুকতেছি না। হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা বেশি হয়ে যাবে ভাই, কেন 3 ঘন্টা লাগবে? কেন এগুলো কিছু শুনে সময় দিতে হচ্ছে? আপনি যদি শুনে শুনে লেখাটা দেন তাহলে সময় লাগবে। আপনি লেখাটাকে প্রত্যেকটা সেন্টেন্সকে ভাগ করে ফেলেন, ভাগ করে সেন্টেন্সটা শুনে সেই ফুটেজটা আপনি এখানে দিয়ে দেন, ফুটেজ অ্যাড করেন। বুঝলাম না কেন 3 ঘন্টা লাগবে। কি করতেছে এই সময়টার মধ্যে সে 2টা 3টা ভিডিও বানাবে ফেলতে পারছে। জাস্ট প্রত্যেকটা সেন্টেন্স তাকে শুনে শুনে লিখতে হবে, লিখে সেন্টেন্সের জন্য কি ফুটেজ লাগবে সেই ফুটেজটা তো সে চাইলে ইয়ে দিয়ে অ্যাড করে নিতে পারে, আপনার লুমেন 5 দিয়ে অ্যাড করে নিতে পারে, ইজিলি করে নেওয়া যেত লুমেন 5। বুঝলাম না আমি ইয়েতে মানে মাথায় আসতেছে না আমার। বাকিরা ভিডিও বানিয়েছে, লিখতাম ভাই এটা কি টাইম ভিডিও? ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়েছে। যে কেউ যদি এই চ্যানেলে 50টার মতো ভিডিও থাকে, এটা সাবস্ক্রাইবার দেখবে অন্য লেভেলে চলে গেছে, অনেস্টলি বলছি। এটা তো কালকে কিছু দেখছিলাম মনে হয় না। পিসির বাজেট কত লিখুন ভাই? হ্যাঁ নাফিস জামিল বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আপনি ওইটা আগে দেখেন, রাস্তা রেকর্ডিং নিয়ে নিন। এই লিটন ভাই হানান ভাই রেকর্ডিং করতেছেন না? হানান ভাই রেকর্ডিং করতেছেন? আপনি রেকর্ডিং নিয়ে নিন, ঠিক আছে? সবাই ক্লাসে আসেন, আগে আপনার মাকে দেখেন। এই হানান ভাই রেকর্ডিং করতেছেন? হানান ভাই আপনি রেকর্ডিং করতেছেন? স্যার কারেন্ট চলে গেছে স্যার, সাবটাইটেল না দিলে স্যার 3 থেকে 4 ঘন্টা বাঁচা যাবে স্যার আমার। কেন আপনার এই ভিডিও বানাতে 3 ঘন্টা কেন লাগবে? এই ভিডিও বানাতে 3 ঘন্টা কেন অনেক লাগবে সময় লাগে বলেন। স্যার। কেন বলেন না আমাকে। অডিওটা তো আপনি নিচ্ছেন, সিস্টেম করে নিচ্ছেন স্যার অডিওটা। আমার ক্যাম্পাসিয়া প্রবলেম করে স্যার, লুট মারে অনেক। ক্যাম্পাসিয়া প্রবলেম করলে আপনি লেখাগুলো লুমেন 5 এ দেন, লুমেন 5 থেকে ভিডিও জেনারেট করেন, লুমেন 5 থেকে ভিডিও জেনারেট করলে হয় না? হ্যাঁ স্যার হয়তো, লুমেন কোয়ালিটি 5 কমে থেকে যায় ভিডিও স্যার। জেনারেট করে ক্যাম্পাসিয়া প্রবলেম করলে আপনি অন্য টুলস ইউজ করেন ক্রপ করার জন্য, লুমেন 5 ইউজ করেন না। জাস্ট ফুটেজের নাম লিখে দিলে ফুটেজ চলে আসবে, শেষ। আপনার তো প্যারা নিতে হচ্ছে কেন, ফুটেজ গুলো ফ্রিতে আছে। আপনার এই কাজটা হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু সময় নিচ্ছেন আপনি 3-4 ঘন্টা, অনেক বেশি। আমার তো বুঝতে পারছেন, অনেক বেশি সময় নেওয়ার দরকার নেই, অল্প সময়ের মধ্যে জি স্যার এটা বুঝতে পারছি। করা সম্ভব। তো ঠিক আছে, আমরা অন্যদিকে আসি। মিথুন ভাই ভিডিও দিচ্ছেন, মিথুন ভাই ওনার পিসি বাজেট কত?
শুনতেছেন? বলেন। ভাই কি বলছেন বুঝতে পারিনি। যে পিসি দিয়ে খেলা হচ্ছে সেই পিসি কনফিগারেশন করতে কত খরচ হচ্ছে আমার? 1,70,000। 1,70,000। জি ভাই। কখন কখন বানাইছে এটা? 6-7 মাস। উইথ তারও জয়স্টিক নাকি উইদাউট জয়স্টিক? বেশি। না, জয়স্টিক ছাড়া। জয়স্টিক ছাড়া অনেক খরচ হচ্ছে। এটাকে সে শুধুমাত্র মনের ইচ্ছা মেটানোর জন্য খেলে নাকি কোনো প্রফেশনাল পারপাসে খেলে? না না, এই যে এই ফর্টনাইট তো দেখে যে ইন্টারনেটে সবাই দল বেঁধে খেলে, এটা কোনো পারপোসে না আর কি, জাস্ট মানে মজা সে করার তার জন্যই খেলে। মজা করার জন্য খেলে। মজা হ্যাঁ, করার সে জন্য নিজে কতগুলো ওই ধরেন দিনে 4-5 ঘন্টা খেলে। 4-5 ঘন্টা খেললে ঘুমায় কতক্ষণ? 8 ঘন্টা? 13 ঘন্টা তো চলে গেল। পড়াশোনা করবে কখন? পড়াশোনা করে নাকি? পড়াশোনাটা পড়াশোনায় যে ইন্টারে ভর্তি হবে, এখনো তো ভর্তি হইতে পারে নাই, টাইম তো অগাধ তার হাতে। আচ্ছা। হ্যাঁ, এটাকে দিয়ে কিন্তু এই যে প্রফেশন তৈরি করতে পারে, তাই না? আপনি তাকে একটু এনকারেজ করে এটাকে দিয়ে যে সে যদি গেমটা ভালো খেলে, এই গেম দিয়ে কিন্তু প্রফেশন তৈরি করা পসিবল। যদি ভালো বুঝে ভালো খেলে, আমাদের তো মাথায় ঢুকতেছে না সে কোন দিক থেকে কি করতেছে না করতেছে, আমার মাথার বাইরে দিয়ে যাচ্ছে, এটা কি খাইছি তাও তো ভালোভাবে বুঝি না। এর প্রতি হুম? পুরো আমিও কিছু এই হান্নান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হান্নান ভাই কি আমাকে শুনতেছেন? হান্নান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হান্নান ভাই কি আমাকে শুনতেছেন? এই কোথায় গেল পিসিটা অন করে? রেকর্ডিং করতেছি কিনা তাও তো জানি না, আমি আপনাদের রেকর্ডিং গুলো চেক করি। প্রতিদিন রেকর্ডিং দেওয়া হয় না, দেখে আমি চেক করলে বোঝা যাবে যে আসলে আপনাদের কি অবস্থা। বেস নাম্বার 3 একটা দিকে তারিখ মেনটেন করতেছি না। বেস নাম্বার 3 তো হিউজ গ্যাপ ক্লাসে। ক্লাস ভিডিও গুলো দেখেন আসতেছে না। কতদিন হয়ে গেছে ক্লাস ভিডিও আসতেছে না? 7, 9, লাস্ট অনেকদিন ক্লাস ভিডিও আসে নাই। তারপরে এদিকে এদিকে কি আছে দেখি রাখেন। দেখুন ব্যাচ 4 নম্বর ব্যাচ। 4 নম্বর ব্যাচে ক্লাস ভিডিও কই? অনেকদিন ক্লাস ভিডিও নাই। তারপরে 12 আর 18 দেখি, এদের তো আরো করুন অবস্থা আমার কথা। না, এদের মোটামুটি ঠিক রাখছে 16 পর্যন্ত। এটা এটা কাদের ব্যাচ? 12 নম্বর ব্যাচ। এটা 16 পর্যন্ত ঠিক রাখছে, বাকিটা দেখি। এটা কাদের ব্যাচ? 18 নম্বর ব্যাচ। এই হান্নান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি মেবি নাই সামনে, পিসির সামনে। রাখেন, সবাই বলবেন যে মন্ত্রী আসছিল ওনাকে খুঁজছে, পাই নাই, বুঝছেন? ওরা মন্ত্রী ল্যাব ভিজিট বেস ভিজিট করছে, দেখি উনি কি বলে। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম স্যার। মিলন ভাই জয়েন করছে। মিলন ভাই শুনতেছেন?
বুঝতে পারি বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো স্যার। এই শুনে এখন শুনে লাভ কি? আমাদের মন্ত্রী মহোদয় ক্লাস ভিজিট করছেন, আপনি বলছিলেন আপনাকে করতেছে, আপনাকে রাখতেছিল আপনার নাম ধরে, আপনার নাম সবার আগে ছিল জন্য আপনাদের আওয়াজও দিচ্ছিলেন না, একদম আমাদেরকে সবাইকে অপমান করে চলে গেছে। স্যার উনি মনে হয় অন্য কোনো জায়গায় মিটিং এ ছিলেন। আপনি মিটিং থাকলে হবে? অনুরোধ ছিলেন ক্লাস থেকে বেরিয়ে অনুরোধ দেখেন। ক্লাস রেকর্ডিং আছে, আপনি রেকর্ডিং থেকে পরে শুনে নিয়ে মন্ত্রী মহোদয় কি বলছে, ঠিক আছে? আর ক্লাসটা আপলোড করে দিন, যেহেতু মন্ত্রী মহোদয় আসছিলেন মনে করে। দেখিয়েন কি বলছেন, ক্লাসটা অন করে দেখিয়েন। প্রবলেম হতে পারে। আপনার গেম চলাকালীন যে কোনো একটা অংশে আপনি আপনার ভয়েসটুকু একটু দিয়ে নেবেন। গেমের যে গেমটাই খেলেন না কেন, সেই গেমের ছোট্ট একটা প্যারা আপনি দেখে দেখে একটু পড়বেন। তো বুঝতে পারছেন? এটা পড়তে পারলে আপনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ স্যার পরবর্তীতে মোটিভেশন পাইতে সমস্যা হতে পারে। জি, ক্রিয়েটিভ কমেন্টস এর অ্যালাউড করা যায় স্যার? আমার 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 ভিডিওর মধ্যে ক্রিয়েটিভ কমেন্টস এর ভিডিওটা দেয়, অ্যালাউ করবো স্যার, এটা কিভাবে করে? এলাও না, আসলে যার ভিডিও অডিওটা নিচ্ছেন তাকে নক করতে হবে, নক করে তার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ স্যার, পারমিশন নিতে হবে। ওকে নক করে পারমিশন নিয়ে নিছি স্যার। নিছেন? জি স্যার। তাহলে কোনো সমস্যা হবে না, তাকে না পারমিশন না নিলে সমস্যা হতে পারে। তো যারা গেম বানাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, গেমের শেষের দিকে বা শেষ হওয়ার 1-2 মিনিট আগে সাউন্ডটা একটু, মানে গেমের সাউন্ডটাকে ক্যাম্পেশিয়া দিয়ে কমিয়ে দিয়ে আপনি গেম সম্পর্কে একটু ডিটেলস বলবেন। গেমের ডিটেলসটা কিন্তু যখন আপনি অ্যান্ড্রয়েড থেকে নেন বা প্লে স্টোর থেকে নেন, প্লে স্টোর অথবা যখন অ্যাপল স্টোর থেকে যখন গেমটা নেন, সেখানে কিন্তু ডিটেলস থাকে, সেই ডিটেলসটা একটু করে আপনারা বলে নেবেন, ছোট্ট একটা প্যারা বলে নেবেন, তাহলে হবে কি আর প্রবলেম গুলো আপনাকে ফেস করতে হবে না। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ বলেন, মারুফ ভাই বলেন, মারুফ ভাই, মারুফুল ইসলাম বলেন, বলেন শুনতেছি। স্যার হুম, ওই স্যার আমার একটা গ্যাস পোস্ট সেলফ গ্রোতে করে দেওয়া লাগবে আর কি স্যার। আর্টিকেল দিছেন? জি স্যার, আর্টিকেল আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি স্যার। তো উনি মানে বলতেছে যে একটা মানে বায়ার বলতেছে যে স্যার একটা মানে ভিডিও লিংক দিয়েছে, এটা এমবেড করে তারপরে পোস্ট করতে, এটা কি সম্ভব স্যার? হুম, মানে এমবেড করে জি স্যার। ইউটিউবে আপলোড করে দেন। ইউটিউবে ভিডিওটা আছে নাকি? নাই? ইউটিউবে ভিডিওটা আছে স্যার, কিন্তু ওই পোস্টের মধ্যে ভিডিওটা মনে করেন যে শো করবে এরকম। দেওয়া যাবে। দেওয়া যাবে স্যার? হ্যাঁ, ইউটিউবে লিঙ্কটা দিতে হবে না, এমবেডিং করতে হবে। আচ্ছা স্যার, এমবেড, ওইটা ইউটিউবে ভিডিও লিংকটা স্যার আমি ওই যে ইয়ে ফাইল ডক ফাইলের মধ্যে দিয়ে দিছি স্যার। ঠিক আছে। একটু চেক করেন স্যার। একটা মিনিট সময় দেন, আমি একটা মেল ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপর আমি আবার জয়েন করতেছি। নাফিস জামিলের মা অসুস্থ, উনি হসপিটাল গেছে, আমাকে নক করে জানিয়েছে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসলে অনেকের বাবা মাই অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি 3-4 জনের খবর জানি, যেমন মিনার ক্লাসে আসার কথা, ওর চাচা অসুস্থ খুব, খালেদের বাবার সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে হচ্ছে কিডনির। তারপরে এখানে নাফিস জামিলের মা মেডিকেলে, সকলেই অসুস্থ, আসলে একটু দোয়া করবেন সবাই সবার জন্য। রায়হান, আপনার আপনার কি অবস্থা এখন? আপনিও তো অসুস্থ ছিলেন, কি অবস্থা?
কিছু প্রমোশনাল মেথড সম্পর্কে জানবো। আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো মূলত রেডিট নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে এতবার বলার পরও আমাদের স্টুডেন্টরা কোনো রকম উদ্যোগ নেয় নাই। তাও আজকে আমি আবার রেডিট নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আপনাদেরকে প্রমোশনাল মেথড নিয়ে বেশ কিছু আলোচনা করব, যেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে নেক্সট ক্লাসটা। সেখানে আমরা দেখাবো আপনাদের চ্যানেলে আপনারা কিভাবে অটোমেটেড কিছু ভিউ আনবেন, যে ভিউগুলো একদম রিয়েল ভিউ এবং ইউটিউবের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কাউন্ট করবে এবং এটা আপনার মনিটাইজেশনে হেল্প করবে। এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এরপর আরো কিছু বেসিক মেথড দেখাবো, যে মেথডগুলোর মাধ্যমে আপনারা ভিউ বাড়াতে পারেন, আপনার ইউটিউবের রিচ বাড়াতে পারেন, চ্যানেলের সিগন্যাল বাড়াতে পারেন। এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমি আগের থেকেই বলে নিলাম নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো সবাই সময় মতো চলে আসবেন এবং আমি এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদি প্রপারলি কাজ করে আমার মেথড, এই মেথডটা আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? এই মেথডে তারাই কাজ করতে পারবেন যাদের পাশে আনলিমিটেড ইন্টারনেটের ব্যবস্থা আছে, তারা খুব স্মুথলি এবং খুব সুন্দর করে কাজ করতে পারবে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আপনার যদি ভিডিও লাগবে, যদি কিছু ভিডিও না থাকে তাহলে সাবস্ক্রাইবার এসে আপনার চ্যানেলে মজা পাবেন। আপনার দেখেন না 15-20টা ভিডিও ক্রস করার পরে আপনার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে এসে মজা পাবে, দেখে তার ভিডিও মজা পাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে বা বাকি জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা এডিট থেকে দেখাচ্ছি আসলে কি করতে হবে। আপনারা এডিটের মধ্যে পোস্ট করার ট্রাই করবেন, রাত্রে পোস্ট করার ট্রাই করবেন। ঠিক আছে? আমি কিছু ক্যাটাগরি এখন দিয়ে দেবো আপনাদেরকে লিস্ট করে, এই লিস্টের ক্যাটাগরিগুলো আপনাদের কাজে আসবে। আমি এখানে 3টে স্টেপের লিস্ট দিচ্ছি। প্রথম স্টেপ গেপ আছে, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। 3টে স্টেপ আমি আপনাদেরকে একটা তালিকা দিচ্ছি, এই তালিকাটা আপনাদেরকে হেল্প করবে। পাইছেন? প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে পলিটিক্স এবং নিউজ, সেকেন্ডটাতে রাখছে ডাব্লিউডাব্লিউ, ওয়ালপেপারস, মিমস, গুড অ্যানিমিমস, এই জিনিসগুলো রাখছি এবং লাস্ট ক্যাটাগরিতে রেখেছি শুধুমাত্র আর্ট স্টাডিজ। পেয়েছেন আপনারা? পাইছেন? লিস্টটা কি পাইছেন? কথা শুনেন নাকি শুনুন না তাও তো বুঝি না ভাই, সবগুলো তো বলবো। জি স্যার, পাইছি স্যার। তো বলেন না কেন, সবাই চুপ করে আছেন? হ্যাঁ না একদিন বললেই তো হয়। আসলে এগুলো নিয়ে দেখি আমরা। এই ক্যাটাগরিগুলোতে আপনার 80% ভিজিটর আছে ফরেন কান্ট্রি। তো ফরেন কান্ট্রির ভিজিটরের, এখন যদি আমরা একটা ফরেন কান্ট্রির নাম ধরি, ধরুন আমি ইউএসএ ধরি, এখন ইউএসএ টাইম কত? 7:46 AM, মানে সকাল প্রায় 5টার কাছাকাছি, তাই না? আমি যদি এখন একটা রেডিটে পোস্ট করি, তাহলে সেই পোস্টটা কি ইউএসএ, যেহেতু রেডিটের বেশিরভাগ ভিজিটর হচ্ছে ইউএসএ, কানাডা আর ইউরোপিয়ান কান্ট্রি, তো আপনি যদি এখন একটা পোস্ট করেন তাহলে সেই পোস্টে কি আপনার ভিউ আসবে বলে আপনার মনে হয়? কি মনে হয়, ভিউ আসবে? কানাডা টাইম কত? সেম টাইম না? অন্য যে না কোনো কান্ট্রির এখন মনে টাইম হয় সব দেখেন ঘুমে আপনি, আছে স্যার। এখন সব ঘুমে আছে, এখন দেখার কারো কোনো সময় নেই। তাহলে আপনি তাদের পোস্ট করতে হবে তাদের টাইমে, যখন আপনার ধরুন সকাল 8টা থেকে রাতের 10টা পর্যন্ত তাদের সময়, এই সময়ের মধ্যে আপনাকে পোস্ট করতে হবে। সকাল আসলে 8টা বাজেও তো একদম মানুষ প্রফেশনাল হয়ে যায় তা না, রাত 9টা থেকে বা সকাল 10টা থেকে রাত 10টা ধরে নেন, তো ওদের সকাল 10টা, আমাদের কয়টা? ওদের 10টা মানে আমাদের কয়টা তাহলে?
ইউএস এর 10টা, আমাদের কয়টা হবে? এখন যদি ওদের 5টা হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে ওদের 10টা মানে দেখেন তো কয়টা করে। লোকাল টাইম, আমাদের লোকাল টাইমের সাথে কনভার্ট করার ট্রাই করে দেখি। টাইম ডেট সবচেয়ে বেটার হয় যে এখন কয়টা বাজছে, এখন তো বাজছে এতটা, 4টা 48 মানে হচ্ছে কি 2টা 48। তাহলে ডিফারেন্সটা কতক্ষণের হচ্ছে এখানে? 14 ঘন্টা নাকি? 13 ঘন্টা স্যার, 13 ঘন্টা। এমনি 13 ঘন্টা। 13 ঘন্টা কেমনে হইলো? ওদের 4টা আর আমাদের 4টা যদি আমি চিন্তা করি তাহলে ডিফারেন্স কয় ঘন্টা? ধরুন ওদের এখন 4টা 48 PM, আমাদের 4টা 48 AM, সরি PM। তাহলে ডিফারেন্সটা কয় ঘন্টা হয়? সেক্ষেত্রে 12 ঘন্টা হয় না? আমরা এদিকে থেকে এখানে 4টা 48 থেকে 4টা 49 আর 2টা 49-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। তো 12 ঘন্টা আর 2 ঘন্টা 14 ঘন্টা ডিফারেন্স হচ্ছে, তাই না? তাহলে আমেরিকা টাইম যদি এখানে হয় সকাল 10টা, তাহলে বাংলাদেশি টাইম হওয়ার কথা ছিল কয়টা? রাত 12টা, ঠিক কিনা? আমেরিকা টাইম 10টা হলে বাংলাদেশি টাইম কয়টা? রাত 12টা না? দেখেন তো ঠিক আছে কিনা। তাহলে আপনি রাতের 12টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত আপনি বা 10টা বা 12টা পর্যন্ত পোস্ট করতে পারবেন। আমি যদি টাইমটা সেট করি এভাবে করে, রাত 12টা থেকে শুরু করে সকাল আপনি ধরে নেন 12টা পর্যন্ত আপনি পোস্ট করতে পারবেন, বা 12টা বা 11টা পর্যন্ত পোস্ট করতে পারবেন, ধরুন 10টায় ধরে এর মধ্যে আপনাকে পোস্ট করতে হবে। আমি যে বললাম রাতে ওরা 10টা থেকে ইউজ করে, তারা অনেকে 8টা থেকে ইউজ করে। আমি যদি 8টা থেকে এখানে ধরি 10টার পরিবর্তে, তাহলে 2 ঘন্টা আর ব্যাক যাবে। 10টা ধরেন, আপনি রাতে 10টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত ইউজ করেন। আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, এখানে যে কোনো একটা সাবরেডিটে যদি আপনি যান, আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, যে কোনো একটা সাবরেডিটে গেলাম, ধরুন আমি পলিটিক্সে গেলাম, পলিটিক্সে গিয়ে যদি দেখি এখন এখানে সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 6.6 মিলিয়ন, বাট বর্তমানে আছে কতজন? মাত্র 24,000 বা 700-র মতো এখন অনলাইনে আছে। দ্যাট মিনস 24,700-র মতো যদি অনলাইনে থাকে, আপনাকে বুঝতে হবে বিশাল একটা অডিয়েন্স কিন্তু এখন অনলাইনে নাই, কারণ ওরা এখন আমেরিকান যেগুলো আছে এগুলো হচ্ছে এশিয়ান কান্ট্রির ব্যক্তি, বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এখন অনলাইনে আছে। তো আপনাকে দেখতে হবে যে এদের যে টাইমটা আছে, আমরা যেটা বললাম রাত 10টা, আপনি এই 6.6 মিলিয়নে রাত 10টা একবার আসবেন, 10টা একবার এসে ভিজিট করেন, তখন দেখেন যে কি পরিমাণ অডিয়েন্স থাকে। আপনার যদি রাত 10টা বাজে বা 11টা বাজে পিসি অন করতে অসুবিধা হয়, আপনি মোবাইলের মধ্যে রেডিট অ্যাপসটা ডাউনলোড করে নেন, রেডিট অ্যাপসটা ডাউনলোড করে এটাকে ইনস্টল করে তারপর চেক করে দেখেন যে রাতে 10টা বা 11টার সময় এই অডিয়েন্সটা আসলে কত হয়। এদিকে আদৌ 24,700 থাকে নাকি সেটা কয়েক লক্ষ হয়ে যায়। আপনি চেক করে দেখেন, আমি ড্যাম শিওর যেটা কয়েক লক্ষ হয়ে যায়। আমি যদি এখান থেকে অন্য অন্য কোনো কোথাও যাই, ধর আমি AWW তে গেলাম, এদের অডিয়েন্স আরো বেশি হবে, 20-এর উপর হবে। দেখেন 26.6 মিলিয়ন, এখানে হচ্ছে মাত্র 22,000। রাত্রি গিয়ে দেখেন মিনিমাম কমপক্ষে আপনি 1 মিলিয়ন পাবেন, যে টাইমটাতে আমি আপনাকে বলছি। তো আমরা যদি এখন এই টাইমটাতে পোস্ট করি, এখন যারা আছে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মার্কেটার বা এশিয়ান লোকরা, যারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে এবং ট্রেনিং করে আপনার রেডিটের উপর অ্যাপ্লাই করছে, তাদের কার্যক্রমগুলো অ্যাপ্লাই করছে। আপনারা জানেন একজন ব্যক্তি যখন প্রথম রেডিটে আসে তখন তার চিন্তা ভাবনা থাকে যে এই সাবরেডিট গুলোতে তার টার্গেটেড সাবরেডিট থাকে। তো এই সাবরেডিট গুলোতে 15,000 20,000 লোক থাকাটা খুবই স্বাভাবিক। এগুলো হচ্ছে মার্কেটার, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মার্কেটার। আপনি এখন পোস্ট করে খুব একটা আপনি এখান থেকে ফলাফল পাবেন না। আপনি যদি ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাকে পোস্ট করতে হবে রাতের বেলা। রাতের বেলায় আপনাকে পোস্ট করে ভালো ফলাফল নিয়ে আসতে হবে।
আদারওয়াইজ আপনি ফলাফল পাবেন না। আসেন এই দুটো নিয়ে প্রথমে কথা বলি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ। আমার পরামর্শ হচ্ছে সবসময় দুইটা স্টেপ ফলো করবেন, আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। স্টার্টিং এ যতদিন পর্যন্ত আপনার 100 কার্মা, 100 কমেন্ট এবং 100 পোস্ট কার্মা হবে না, ততদিন পর্যন্ত আপনি এই স্ট্র্যাটেজিসটুকু ফলো করবেন। যখনই আপনার 100 কার্মা করে কমপ্লিট হবে, তখন আপনি ভিন্ন স্ট্র্যাটেজিস ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে প্রথমে যেটা লিখেছি আমরা এখানে দুইটা অংশ লিখেছি, পলিটিক্স এবং নিউজ। আমরা পলিটিক্সে যাই। পলিটিক্স এখানে যদি 100 করে কার্মা হয়ে যায়, আপনি আপনার ভিডিও লিঙ্ক গুলোকে শেয়ার করতে পারবেন, ভিডিওসে, গেমসে, ইউটিউবে শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনি একদম ড্যাম শিওর থাকেন। আমার যেটা মনে হয়, যদি আপনার 100 করে কার্মা থাকে, আপনি ভিডিও লিঙ্ক শেয়ার করলে সেটা যদি মোটামুটি 8-10টা বা 15-20টা যদি পয়েন্ট পাই, 15-20টা পয়েন্টের বিনিময়ে আপনি এখান থেকে 100 থেকে 150 ভিউ পেয়ে যাবেন। আর একটা ভিডিওতে স্টার্টিং এ যদি 1-150 ভিউ পেয়ে যান, এই ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর আচ্ছা, একটা যেহেতু গুগল, ইউটিউব নিজেই রেডিটকে আসলে রিকমেন্ডেড করে শেয়ারের জন্য, এখান থেকে যদি ট্রাফিক যায়, এটা ইউটিউব ভালো চোখে দেখে। বলেন। স্যার ওই 100 কার্মা হওয়ার আগে কি আমি কোনো ভিডিও লিংক দিলে সেটা কি রিজেক্ট করে দেয়? আমি ভিডিও লিংক দিচ্ছি, দেখেন সকালে পরীক্ষা করার জন্য দিচ্ছি। দেখেন কোনো ইমপ্রুভ আছে, দেখেন তো দিচ্ছি, অ্যাকচুয়ালি এখন এক আছে, কোনো ইমপ্রুভমেন্ট আছে? না, এখানে আমি কোনো একটা ভিডিও ইমপ্রুভমেন্ট আপলোড পাবেন না, দিতে পারবেন আপনি, এখানে কোনো ইমপ্রুভমেন্ট পাবেন না। আমি দিচ্ছি গেমস এর মধ্যে। হ্যাঁ, গেমস এর মধ্যেই, মানে কোনো কারণে হয়তো রিজেক্ট করে দিছে। আমি এটা ভিজিট করে দেওয়ার সময় আপনি এদের কিছু রুলস আছে, রুলসগুলো পড়বেন, পড়ে তারপর দিবেন। আমি জাস্ট টাইটেলটা দিছি, এটা পোস্ট করার জন্য আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। গেমে যায় আগে, এখানে পোস্ট আছে তো, পোস্টে ক্লিক করবেন, পোস্ট থেকে লিঙ্কে ক্লিক করবেন। এখানে টাইটেলটা দিবেন, পুরোপুরি দিবেন না, নির্দিষ্ট পরিমাণ টাইটেল দিবেন। এরপর এখানে ইউআরএলটা দিবেন ইউটিউবে, এরপরে পোস্ট দিবেন, শেষ। জি। এটুকুই, ও এর চেয়ে আচ্ছা, বেশি কিছু করার দরকার নেই। এটুকু করলে টাইটেল আপনার, ইউটিউবে যেটা আছে সেমটা দিব না? বুঝি নাই। ইউটিউবে যে টাইটেলটা আছে ওইটা সেমটা দিব না, মানে চেঞ্জ না একটু চেঞ্জ করে দিব? ইউটিউবের টাইটেলটা দিবেন, সমস্যা নেই। ইউটিউবের টাইটেলটা আচ্ছা দিবেন, পুরোপুরি টাইটেলটা আমরা দিই নাই। আপনি যদি দেখেন, আমি এই টাইটেলটা পুরোপুরি ইউজ করিনি, আমি একটা নির্দিষ্ট পরিমাণ হ্যাঁ ইউজ করছি, এরপরের অংশটুকু আমি ইউজ করি না। আপনি যদি দেখেন আমি এতটুকু ইউজ করছি, এরপরে কিন্তু আরো ছিল, তাই না? আমি শুধু এতটুকু ইউজ করছি, আইস ফাইটার গেম প্লে পার্ট 1, আমি শুধুমাত্র এতটুকু ইউজ করছি। এর বাইরে যদি আপনি ভিডিওটা দেখতে চান, ইউটিউবের বাইরে, আপনি দেখেন এখানে কিন্তু টাইটেল আরো ছিল না, আমি বাকি হ্যাঁ অংশটুকু রাখিনি, প্রথম অংশটুকু রাখছি। বুঝছেন আমার কথা? এখান থেকে জি। সাবস্ক্রাইব করার সুযোগ আছে, দেখেন সাবস্ক্রাইব করার সুযোগ এখান থেকে কিন্তু দেওয়া আছে, ভিডিওটাও সে এখান থেকে দেখবে, সাবস্ক্রাইব এখান থেকে করতে পারবে, এবং ওয়াচ টাইম হিসেবে সেটা কিন্তু আপনার চ্যানেলে যোগ হবে, সাবস্ক্রাইবারটাও যোগ হবে। আচ্ছা ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে প্রথমে আমরা যাচ্ছি পলিটিক্সে, মানে পলিটিক্স সাবরেডিটে যাচ্ছি। গিয়ে আপনাকে প্রথমে দেখতে হবে এখানে রুলস, এখানে পলিটিক্স মিনস হচ্ছে কি, অনলি ইউএস এর পলিটিক্সটাকে ওরা অ্যাপ্রুভ করে, বাকি পলিটিক্সটাকে ওরা খুব বেশি পছন্দ করে না। 2 নম্বর রুলস হচ্ছে, এখানে বেশিরভাগ ওরা কিন্তু কিছু পত্রিকা রিকমেন্ডেড করে রাখে, সেই পত্রিকাগুলো থেকে শুধুমাত্র নিউজগুলোকে দেওয়া যাবে, অন্য পত্রিকাগুলো থেকে নিউজগুলোকে দিলে হবে না। ধরুন এই পত্রিকা থেকে দিলে হবে, এখান থেকে যে পত্রিকাগুলো দেওয়া আছে আপনি জাস্ট এগুলো ওপেন করে নেবেন, যেমন এটা থেকে হবে, যতগুলো পত্রিকা এখানে আছে পুরো ওপেন করে নেবেন, বিজনেস ইনসাইডার, নিউ ইয়র্ক টাইমস, পুরো ওপেন করে নেবেন। ঠিক আছে, এই পত্রিকাগুলোকে তারা কি করছে, অ্যালাউ করছে। এই পত্রিকাগুলো থেকে আপনি পলিটিক্সে যাবেন, পলিসিস, পলিটিক্স, পলিটিক্সে গেলাম।
সরি হ্যাঁ, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো নিউজ আছে। এই নিউজ, প্রত্যেকটা নিউজ আপনি কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও কত কিছু করে যাচ্ছে, এই নিউজগুলো আপনি দিতে পারবেন। তবে সত্য হচ্ছে একটা, আপনাকে আগে চেক করে দেখতে হবে এই নিউজগুলো কেউ দিয়ে দিচ্ছে কিনা। ধরুন আমি এই নিউজটা কপি করলাম, কপি করে কপি করলাম, কপি করে চেক করে দেখবো যে নিউজটা কেউ দিল কিনা। জাস্ট এই সার্চ বাটনে যাবেন, গিয়ে সার্চ করবেন, চেক করে দেখবেন এটা কেউ দিচ্ছে, এটা কেউ দিয়ে দেবে, কেউ না কেউ দিয়ে দেবে। দেখেন এই সাইটের ভিতরে নিউজটা দিয়ে দিচ্ছে না অলরেডি। এটা কোথায়, পলিটিক্সে যদি এগুলো শেয়ার হয়, আপনি শুধুমাত্র যদি একটা নিউজ পলিটিক্সে দিতে পারেন, শুধু একটা নিউজ, বেশি না, পলিটিক্স রিলেটেড একটা নিউজ যদি আপনি এই যে সমস্ত পত্রিকা এখানে আমি দেখাচ্ছি, সেই পত্রিকাগুলো থেকে শুধুমাত্র একটা নিউজ যদি আপনি দিয়ে দিতে পারেন পলিটিক্সে, তাহলে আপনাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না। আপনার 100 গ্রামের যে টার্গেটটা আছে সেটা খুব ইজিলি ফিল আপ হয়ে যাবে। আমি যতগুলো পোস্ট দেখাবো, দেখেন এই পোস্টটা যে শেয়ার করছে তার কিন্তু দেখেন 600, এখান থেকে সে পয়েন্ট পেয়ে গেছে। এখন ভালো একটা কাম করতেছে, 6 ঘন্টা আগে পোস্ট করছে, দেখেন বুঝলেন, ভালো একটা কারণ সেখানে আগেও সে পাইছে হয়তো বা, এখনো সেখান থেকে একটা ভালো কার্মা পেয়ে গেছে। ওকে, এরপর আমরা এখান থেকে অন্য কোনো নিউজ দেখি। এই নিউজটা দেখি ফর এক্সাম্পল, যে কোনো নিউজ। এই নিউজগুলো শেয়ার করা মানে তো ভাইরাল হয়ে যাওয়া। একটা নিউজ শেয়ার করতে পারলে আপনার ভাইরাল, আপনাকে অনেক বেশি নিউজ শেয়ার করতে হবে না। দেখি আমরা এটাকে পলিটিক্স রিলেটেড কিনা দেখি, পলিটিক্স রিলেটেড কিনা দেখি। 19 তারিখ পোস্ট করছে, কেউ কি এটা দেখে নাই? This is Trump says this for people replace Ronald. দেখি পলিটিক্সের সাথে যায়, দেখেন তো মনে সম্ভবত পলিটিক্সের সাথে যায় না, তাই না? ক্যাটাগরি দেখাচ্ছে নিউজ নট পলিটিক্স, যে কারণে হয়তো এটা শেয়ার হয়নি। পলিটিক্স all politics, states politics, White House, all politics. এটা কিছু দেখি, নিউজটা এখনো আসে নাই, দেখা যাচ্ছে 11 ঘন্টা হয়ে গেছে, নিউজটা এখনো আসে নাই। দেখবো কি এটা কি আসলে পলিটিক্স রিলেটেড কিনা। তো পরে দেখেন তো পলিটিক্স রিলেটেড কিনা কিছু। এখন দিলে আসলে খুব একটা লাভ হবে, অডিয়েন্স নেই। দেখি, সরি সরি, সেটা পাইনি। তো দেখি যেহেতু এটা পাই নাই, আমরা পলিটিক্সে গিয়ে দেখি এটা পোস্ট করার সুযোগ আছে কিনা। আচ্ছা দেখি, পোস্ট করে দেখি কোনো সুযোগ আছে কিনা, আর ব্যান্ডও করে দিতে পারে। দিয়ে দিলাম। আমার মেইলটা ভেরিফাই করতে বলছে, আপনাদের সাথে সামনে আসলে অ্যাকাউন্টটা করা, আগে দেখেন মেইলটা একটু খুঁজে দেখি। আমাকে বারবার করে বলা হচ্ছে মেইলটা ভেরিফাই করতে, পার দিয়ে দিচ্ছি কিনা। ডিলেট করে দিল কিনা। ডিলেট করে দিচ্ছি কিনা কি জানি।
যদি করে ফেলতে পারে তাহলে তো ভালোই। রাখেন আমি একটু আমার মেলটা একটু খুঁজে বের করি, মেলটাকে একটু ভেরিফাই করতে হবে। কোন মেল দিচ্ছি, এটা আমার টেম্পোরারি মেল দিচ্ছি, তো কোন মেলটা দিচ্ছি নিজে বলে দিচ্ছি। আসলে এইসব জায়গায় পোস্ট করতে হলে মিনিমাম কিছু কিছু জায়গায় রিকমেন্ডেশন থাকে যে আপনারা মিনিমাম একটা কার্মা থাকতে হবে। মিনিমাম কার্মা ছাড়া এসব জায়গায় পোস্ট করাটা আসলে খুব বেশি আপনার ফল বয়ে আনবে না। ইউজার সেটিং, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস না, এটাকে ভেরিফাই করে দিন। জিমেলটাকে কিভাবে ভেরিফাই করতে হবে, মানে জিমেল নেটওয়ার্কে যাব, জিমেল নেটওয়ার্কে গিয়ে যে কোনো একটা মেলে যাব, মেলে গিয়ে ওই মেলটার জায়গায় আমার মেলটাকে রিপ্লেস করে দিব, দিয়ে তাহলে আমার মেলটাই চলে আসবে, যে মেলটা আমি দিতে যাচ্ছি সেই মেলটাই চলে আসবে। মেল চলে আসছে, এই মেলটাই না, এই মেলটা চলে আসছে। এখন এটাকে আমি একটু ভেরিফাই করে নিব অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমি আমার মেল সেকশনে যাব, আমি একটা রিসেন্ট মেল করব, received email by message by mail, success. এটা অন করে দিবেন। মাঝে মধ্যে আপনি পোস্ট করতে গেলে যদি কোনো পোস্ট 18+ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ভায়োলেশন ধরে দেবে, ঠিক আছে? আপনি যেটা ধরে দেখি এখানে this content is messaging my content will be ঠিক আছে, এটাকে অন করে দেবেন। এটা অন করে দিলে এই টাইপের যদি আপনার পোস্ট হয়ে যায় ভুলে, সেক্ষেত্রে এটা প্রবলেম করবে না। দেখি অ্যাকাউন্ট দেখি, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আমি ভেরিফাই করে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা আছে নাকি ডিলিট করে দিচ্ছি আসলে, হ্যাঁ আসলে তো ভালোই হইতো, হাইড করে দিতে দেখি, মেবি রাখতে সম্ভবত, আমাকে ডিলিট করে দিচ্ছি। রেজিস্টার টু ভোট অর চেক ইউর রেজিস্টার স্ট্যাটাস, এটা মানে আমি করতে পারবো না, কারণ এটার জন্য নির্দিষ্ট একটা স্ট্যাটাস প্রয়োজন আছে, আর্লি ভোটিং, মধ্যে ভোটিং। আচ্ছা, এটা মানে সম্ভবত আমাদের জন্য না, এটা আমেরিকান পার্সনদের জন্য হতে পারে। আচ্ছা, রেজিস্টার্ড ভোটার, এটা এখানে শুধুমাত্র যারা রেজিস্টার্ড ভোটার তারাই পোস্ট করতে পারবে, বাকিরা পারবে না। এটা কিন্তু রুলস আছে, আমি এই রুলস ফলো করে আমার করতে হবে। যেহেতু রেজিস্টার্ড ভোটারের মাধ্যমে যারা রেজিস্টার্ড ভোটাররাই করতে পারবে, তো এই পোস্টটা আমার ডিলিট করে দেওয়াটাই সবচেয়ে শ্রেয় হবে, এখানে আমাকে করতে দিচ্ছে না। তো পলিটিক্সটা তো আসলে করা যাচ্ছে না, এটা তো আগে করা যেত, একটা পোস্ট করতে পারলে আসলে কাজ শেষে কমপ্লিট হয়ে যেত। তাহলে এই দুইটা পয়েন্ট আমি বাদ দিয়ে দেন, এই দুটো পয়েন্ট বাদ দিয়ে দেন, যেটা করা যাচ্ছে না। আমরা এখান থেকে ট্রাই করি, তার মধ্যে আমরা ট্রাই করবো এই জিনিসটাকে। এই জিনিসটা কিন্তু বর্তমানে খুব বেশি ফেমাস, সেটা হচ্ছে মিমস, ঠিক আছে? আমি যে মিমস কাটা করতে যাই একটু, এটাও ট্রাই করবেন রাতের বেলায় করার জন্য, রাতে অডিয়েন্স অনেক ভালো থাকে। এখন 44,000 আছে, রাতের বেলায় অনেক ভালো অডিয়েন্স থাকে, আপনি এখানে পোস্ট করতে পারেন। আপনি দেখেন অন্যরা কি ধরনের মিমস গুলো পোস্ট করছে। মিমস অনেকে আছে মিমস পোস্ট না করে টুইটারের মধ্যে যে জিনিসগুলো ভাইরাল হয়,
অনেক সময় দেখবেন টুইটারের মধ্যে একটা পোস্ট খুব ভাইরাল হয়ে গেছে, আপনি চাইলে সেই টুইটারের ভাইরাল পোস্টটাকে স্ক্রিনশট আকারে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ইউজারের নামটাকে মুছে দিতে পারেন, মুছে দিয়ে দিতে পারেন। এটাও কিন্তু একটা ভালো প্র্যাকটিস, যে আপনি এখান থেকে টুইটারের মধ্যে যে পোস্টগুলো ভাইরাল হবে সেই পোস্টগুলো জাস্ট পড়বেন, পরে যদি এরকম মিমস আকারের পোস্ট থাকে আপনি জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে এটা মুছে দিবেন, মুছে দিয়ে এটাকে মিমস আকারে আপনি এখানে পোস্ট করতে পারবেন। এইগুলো আপনার টুইটারের মধ্যে অহরহ পাওয়া যায়, অহরহ পোস্ট এরকম পাওয়া যায় টুইটারের মধ্যে। আপনি এরকম টুইটারের মধ্যে পাবেন, নট অনলি টুইটারের মধ্যে পাবেন, আপনি কিন্তু এরকম প্রিন্টারেস্টেও পাবেন। মিমস গুলো কিন্তু অনেক প্রিন্টারেস্টেও পাওয়া যায়, আপনি প্রিন্টারেস্ট থেকেও কিন্তু পোস্ট করতে পারেন, ঠিক আছে? এটা আমি কেটে দিচ্ছি, আমি যদি প্রিন্টারেস্টে যাই একটু, দেখেন এখানে হিউজ পরিমাণ মিমস আছে, বুঝতে পারছেন? এখন এই মিমসটা আগে ব্যবহার হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার আসলে উপায় হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে যে মিমসটা আগে ইউজ হয়েছে কিনা। এটার জন্য আমরা একটা সাইট দিয়েছিলাম, আপনার মনে আছে? সেটার নাম কি? ইমেজ চেক করার জন্য রেডিতে, মনে আছে? মনে করতে না, আপনাদের কাছে একটা নাম মনে আছে নাকি? আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি, বুঝছেন? আপনাদের আজকে ক্লাস শেষ, আপনাদের ক্লাসে করাবো না আজকে আমি। আপনারা তো কথাই বলতে পারেন না, আপনারা তো বোবা। আরে আপনারা সবাই বোবা, বুঝছেন? আপনাদেরকে কথা শিখাইতে হবে, আগে ক খ শিখাইতে হবে। আপনাদেরকে আমি ক্লাস করার লাভ কি? আপনাদেরকে আগে ক খ শিখাই আমি। কালকে থেকে ক খর বই নিয়ে আসবেন, বুঝছেন, ক্লাসের মধ্যে। আপনারা তো কথাই বলতে পারেন না। সবাই বোবা এখানে, সবগুলো বোবা। এখান থেকে 1 ঘন্টা ক্লাস করাবো, 1 ঘন্টা কাজ করাবো, এখন সব দেখবেন ঠিক হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। বেশি দিচ্ছি তো এই জন্য মাথায় উঠে গেছে। এটুকু দেখাবো না আমি, সবাই এডিটে পোস্ট করেন, কোনো কিছুই দেখাবো না। সবাই এডিট অ্যাকাউন্ট ওপেন করেন, সবাই স্ক্রিন শেয়ার করেন, কোনো ক্লাসই করাবো সরি না, স্যার। সবাই কাজ করাবো না আমি, কোনো এখন থেকে দেখবেন আমি কি ফাঁকিবাজি ক্লাসটা করে আপনি দেখবেন। একটা স্টুডেন্ট অনেকক্ষণ ধরে আমি চালিয়ে দিচ্ছি, একটা স্টুডেন্ট কথা বলো না। দেখি সবাই স্ক্রিন শেয়ার করেন, একদম সবাই। যিনি আগামী 2 মিনিটের মধ্যে স্ক্রিন শেয়ার করবেন না, আমি ক্লাস থেকে বের করে দেবো, আমি বলে দিচ্ছি, স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন না, মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক স্ক্রিন শেয়ার করেন, না করলে আমি ক্লাস। সবাই স্ক্রিন শেয়ার করেন, A to Z। স্ক্রিন শেয়ার করতে না পারেন ক্লাস থেকে লিভ নেন, সবসময় না আপনি লিভ নেন, নাহলে আমি আপনাকে বের করে দেবো ক্লাস থেকে। A to Z সবাই স্ক্রিন শেয়ার করেন, হয় আপনি ক্লাস থেকে লিভ নেন, না আমি আপনাকে বের করবো, যেকোনো একটা। সবাই স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আমি 2 জন দিয়ে ক্লাস করাবো, মনে রাখবো, 2 জন শেয়ার করছে, 2 জন দিয়ে ক্লাস করাবো, বাকিদের সবগুলো আমি বের করে দেবো। সবাই রেডিতে যান। যারা যারা স্ক্রিন শেয়ার করবেন না তারা ভেবে নেন আমি ক্লাস থেকে আপনাকে আউট করে দেবো, মনে রাখবেন। তো 2টা মিনিট হতে দেন আমাকে, তারপর দেখাচ্ছি আপনাকে।
সবাই রেডিতে যান, স্ক্রিন শেয়ার করেন, নাহলে দেখবেন আমি আজকে কি করি আপনাদেরকে। আমার স্টুডেন্ট দরকার নেই ভাই, আমার তো 50টা ক্লাস হয়ে গেছে, বাড়তি ক্লাস করাচ্ছে আমি পাও খাও। আমাকে অনেক আগে বলছিল পেজটা বন্ধ করে দেওয়ার জন্য, আমি চালাই নিচ্ছি। বাকিটা দ্রুত করেন, আমি যে স্ক্রিন শেয়ার করবেন না আমি বলছি, একদম অনেস্টলি বলছি, আমি কিন্তু ক্লাসে রাখবো না আপনাকে। মেহেদি স্ক্রিন শেয়ার করছেন না? স্ক্রিন শেয়ার করেন নাই কে কে এখনো? স্যার আমি করতেছি স্যার। আসিফ ভাই আপনি করেন নাই, সৌরভ ভাই আপনি করেন নাই, মাহবুব আপনি করেন নাই। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি স্যার তো। আমি করছি তো। আমি আপনাকে বলিনি, মাহবুব বলছি, মাহবুব বলিনি। রেডিতে যান, ডাব্লিউডাব্লিউতে যান সবাই, যারা এখনো করেন নাই দ্রুত করেন, আমি কাউকে রাখবো না, আমি এমনও সিস্টেম করবো, সবাই যারা ক্যামেরা অফ করবেন তাদের ক্লাস থেকে বের করে দেবো আমি। জানেন একটা ক্লাস করতে কতক্ষণ কতক্ষণ কথা বলতে হয়, আর আপনারা হ্যাঁ না একটা কথা বলতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের না? এই কষ্ট কাটতে বলে আমি দেখাচ্ছি আপনাদের। ডাব্লিউডাব্লিউতে যান, গেমসে না, সবাই ডাব্লিউডাব্লিউতে যান, reddit/r/ww। গেছেন? নতুন একটা ট্যাব নেন সবাই, নতুন একটা ট্যাব নেন, দেখেন tomato.to। এখনো স্ক্রিন শেয়ার করেন নাই কে? মাত্র আমি কয়েকটা স্ক্রিন দেখতে পাচ্ছি, আমি মনে হয় 7টা বা 8টা স্ক্রিন দেখতে পাচ্ছি। এখনো শেয়ার করেন নাই কি স্ক্রিন? আমি 2-1 জনের স্ক্রিন এখন দেখতে পাচ্ছি না, কাইন্ডলি। স্যার আমি করি নাই স্যার, আমি করতেছি স্যার, কিন্তু ওই যে আমার কিবোর্ডের প্রবলেম তো স্যার, লিখতে লিখতে দ্রুত সমস্যা করেন, হচ্ছে। দ্রুত করেন, আসিফ ভাই আপনি দ্রুত করেন। ভাই মোবাইল আমি দিয়ে হইলেও করে ফেলান তাড়াতাড়ি। আমি আমি ইয়া ছাড়া কিন্তু আমি কাউকে রাখবো না ক্লাসে, যে প্র্যাকটিস করতে পারবেন না আমি ক্লাস করতে আসি না। এখন দেখতেছি যে আমাকে ক্লাস করাইতে হবে 1 ঘন্টা, প্র্যাকটিস করাইতে হবে 1 ঘন্টা, নাহলে হচ্ছে না। আর ক্লাসে যে টাস্ক দিব, ক্লাসের টাস্ক কমপ্লিট করবেন না আপনি ক্লাসে আসবেন না, আমি দয়া করে আপনাকে একদম রিকোয়েস্ট করবো, টাস্ক কমপ্লিট করবেন না আপনি ক্লাসে আসবেন না। আপনার মতো স্টুডেন্ট আমার ক্লাসে দরকার নেই, আমাকে আপনার চেহারা দেখে আমার কোনো লাভ হবে না। টমেটোতে যান সবাই, tomato.to গিয়ে একটা বেস্ট ইমেজ চুজ করেন চ্যাটের উপর, tomato.to তে যান, tomato.to। tomato.to তে দেখেন কিছু সাইট দেওয়া আছে, Shutterstock থেকে শুরু করে image.com, অনেক সাইট আছে না? এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সাইট, এখানে না, এখানে না, এই এটাকে ইউজ করতেছেন, ওইখানে না, ওইটা বাই অ্যাড, নিচে দেখেন ভাই কোথায় অ্যাডে ক্লিক করেন কেন? এটাকে সাথে নাকি নাকি মারুফ ভাই? মারুফ ভাই আপনি কোথায় ক্লিক করছেন? এখান থেকে দেখেন লেখা আছে না স্পন্সরড ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটের নাম কপি করে ওপেন করেন,
সবাই সেম করিয়েন না, এক একজন এক একটা করেন, আপনার যেটা ভালো লাগে। বাকি বাকি অপ্রয়োজনীয় ট্যাব গুলো কেটে দেবেন, অপ্রয়োজনীয় ট্যাব রাখবেন না। আমি সকলের স্ক্রিন দেখতেছি কি করতেছি জানি। এখান থেকে প্যাট রিলেটেড কিউট প্যাট অথবা প্যাটস বা ডগ ক্যাট এরকম যে কোনো একটা প্যাটের ইমেজ আপনি দেখেন, চুজ করেন। এখানে অনেকগুলো সাইট আছে, নট অনলি শাটারস্টক, শাটারস্টকের বাইরে অনেক সাইট আছে, এগুলো দেখেন। স্যার ক্রোমো দিয়া যেখানে রেডিটের যায় ওইখানে শুধু অ্যাপে নিয়ে যায় মোবাইল দিয়া। এখন আপনার স্ক্রিনে যায়, আমি আপনার স্ক্রিনটা করি, আমি আপনার স্ক্রিনে যাচ্ছি। এখন কোথায় মোবাইলে নিয়ে যাচ্ছি। আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করছি, পরে অ্যাপও নিয়ে যাই। আসেন, আপনার অ্যাপ নিয়ে যাবে না, দেখি অ্যাপ আপনি তো ছিল, আবার অ্যাপ কাজ করতেছে না আর কি। কিসে। তো আগে আপনি আপনার ক্রোম নাই, ক্রোম ব্রাউজার নাই? হ্যাঁ স্যার ক্রোমে আছে এখন। ক্রোমটা দেখান। স্যার দেখা যাচ্ছে না? না, আপনারটা কই, আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। যাদের কাজ নাই তারা সাউন্ড অফ করেন। আসিফ ভাই জি স্যার। অন করছেন। কয়টা পিক ডাউনলোড করব? আপনি একটা ডাউনলোড করলে এনাফ হবে, ভালো থেকে, যেটা আপনাকে আবার চেক করে দেখতে হবে এই ইমেজটা অন্য কেউ ইউজ করছে কিনা। এটা চেক করার জন্য কিন্তু একটা সিস্টেম আছে। একটা সাইট ছিল না, আমার নামটা এক্সাক্টলি এখন মনে আসছে না, সাইটটার নাম কি জানি ছিল। জি স্যার এই কি কমেন্টে গেছি, কমেন্টে গেলে আপনার এই অ্যাপে নিয়ে আসবে। আপনি কি ওপেন করতে, রেডিট ওপেন করতে আছেন? রেডিট জি স্যার। তো রেডিটের অ্যাপ ওপেন করেন, রেডিটের অ্যাপ ওপেন করেন। অ্যাপটা তো আসতেছে না স্যার, এই ওপেন দিলে বলতেছে রিইনস্টল করতে। আচ্ছা, আগে আপনি টমেটোতে যান, ওই অ্যাপে পরে যায়। হ্যালো, জি স্যার। ভাই দিছেন? ও তো আমাকে বললো সকাল 12টায় ইনভয়েস ভাই দিয়েছে। রেডিটের কি ছিল? রেডিটের ইউআরএলটা reddit.com/r/www বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, AWW। হ্যাঁ, দেখেন না, ভাই মেসেজ r/AWW। বক্স চেক করেন, আমি মেসেজ বক্স ইনভয়েস দিয়ে পাঠাই দিছি। দিচ্ছি 12টা বাজে, সে আমাকে এসএমএস করছে 12টা বাজে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আপনি মেলটাতে দেখেন, যে কোনো নোটিফিকেশন, $4 নোটিফিকেশন আপনি দেখেন। ঠিক আছে, আমি এখনই বলতেছি তাকে। এই কারণ আছে দাম মোবাইল অফ হয়ে যেতেছে, পাস করাম কিরা। স্যার টমেটো থেকে কি স্যার ওই যে সাপোর্টেড ওয়েবসাইট ওইটাতে যাবো স্যার? ওটাতে সাপোর্টেড ওয়েবসাইট যেগুলো লেখা স্যার, ওখানে যেকোনো একটা ওয়েবসাইট ঢুকবো স্যার? হ্যাঁ, ওখানে একটা যাবে, ওখানে একটাতে গিয়ে আপনি ইমেজের লিঙ্কটা শুধু কপি করেন। ইমেজের লিঙ্কটা কপি করে ওইখানে দেখেন টমেটোতে একটা লিঙ্ক বসানোর জায়গা আছে, ওইখানে দিয়ে ইমেজটা ডাউনলোড করে নেন। মোবাইল থেকে খুব টাফ, এটা টমেটো থেকে ইজিলি করা যায়। ইমেজ ডাউনলোডের পর তারপরে কি করতে হবে? জি, ইমেজটা ডাউনলোড করে রাখেন আগে, তারপর বলতেছেন। সবাই সেম রিলেটেড ইমেজ নিয়েন না, একজন একটা ইমেজ নেন, আগে ট্রাই করে দেখেন ওই ইমেজটা, একজনের ইমেজ গুলো একজনকে দেখাবেন যেন সিমিলার না হয়, ঠিক আছে? আমরা ডাউনলোড করার পরে দেখাবো, আপনারা 2-1টা ডাউনলোড করে নিন, একটা ডাউনলোড করিয়েন না। যে সাইটগুলোতে যাচ্ছেন ওই সাইটগুলোতে ডাউনলোড করা যাবে না, ওই সাইট থেকে লিঙ্কটা এনে আপনারা কিন্তু টমেটোতে লিঙ্ক দেওয়ার কিন্তু সুযোগ আছে, সেখানে লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নেবেন। ওই সাইট থেকে ডাউনলোড করা যাবে না, ওটা সবগুলো প্রিমিয়াম সাইট।
মোবাইল কাজ করে না, একটা মোবাইল কিনে লাগবে সাদাম ভালো না। স্ক্রিন শেয়ার করবো মোবাইলে রে, জীবনটা শেষ। মাহফুজ সাউন্ড অফ করেন। সাদিক এটা কপি করে কি নতুন একটা উইন্ডোতে যাবো স্যার নাকি টমেটোতে কোনো সার্চ অপশন দেখতে পাচ্ছেন? আপনি এখন কোন সাইডে আছেন? টমেটো রেসপন্স সাইড থেকে কোনটা নিছেন? আমি স্যার oyarimage.com টা নিয়েছি স্যার। আমার স্ক্রিনটাকে পিন করে দেখেন। আমি একটা স্ক্রিন শেয়ার করতে পিন করেন। আমি একটা স্ক্রিন শেয়ার করতে থেকে পিন করেন। দেখতেছেন আমার স্ক্রিনটা? জি স্যার। দেখতেছেন? দেখলে টমেটোতে যাবেন, টমেটোতে যাবেন, টমেটো.to এখানে যাবেন। এখানে লিঙ্ক দেওয়ার জায়গা দেখতেছেন? এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো সাইটে যান। ধরুন আমি এটাতে গেলাম, ধরুন আমি এই সাইটটাতে গেলাম। মাহবুব সাউন্ড অফ করেন এখন। আপনার মুখের কথা শুনুন না, বাড়তি সাউন্ড দিয়ে দেবেন লাভ নেই। আমি যে কোনো একটা সাইটে যাবো, এখানে অনেকগুলো সাইট আছে। এখানে যে কোনো একটা সাইটে যাবো, গিয়ে যেহেতু আমরা ডাব্লিউডাব্লিউ ক্যাটাগরিতে পোস্ট করব, আর ডাব্লিউডাব্লিউ ক্যাটাগরিটা হচ্ছে মূলত আপনার প্যাক রিলেটেড ক্যাটাগরিটাকে মূলত ডাব্লিউডাব্লিউ বলা হয়। এখানে গিয়ে লিখবে, এখানে কি আছে, সার্চ, স্পোর্টস, নিউজ, এন্টারটেইনমেন্ট। এখানে নির্দিষ্ট করা আছে, এটা পাবো না আমরা, এটা বাদ দিলাম, দেখে অন্য কোথাও পাইছি না। একটা সহজ, আমরা ধরুন অ্যাডোবে স্ট্রোকে দেখাচ্ছি। অ্যাডোবে স্ট্রোক অনেক ধরনের ইমেজ আছে। আমি জাস্ট এখানে গিয়ে স্যার এরপরে কি করব ইমেজ নিয়ে? দেখেন না ইমেজটা ট্র্যাক লিখে সার্চ করলাম, আমি বলতেছি আগে আমার সাইটটা মনে করতে হচ্ছে। এখান থেকে অনেকগুলো ইমেজ আছে না, এখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর ইমেজ নিয়ে নেবেন, ভালো ভালো। ঠিক আছে, ধরুন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, আমি এই ইমেজটাতে ক্লিক করলাম। এখন এই বলতেছি ইমেজটা বাই করতে হবে। ইমেজটার দাম হচ্ছে $80। $80 দিয়ে তবে আমার পক্ষে বাই করা পসিবল না। উপরে যে লিঙ্কটা আছে দেখতেছেন, এই লিঙ্কটা কপি করবো, কপি করে টমেটোতে যাব, টমেটোতে গিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করে দেখে টমেটো আমাকে লিঙ্কটা দেখে না। এই যে সাইট থেকে আমরা ইমেজটা দেখতেছি, সবগুলো সাইট থেকে বাই করতে বলতেছে না, এই বাই করার লিঙ্কটার মধ্যে কপি করে টমেটোতে দিব। দেখি তো এই লিঙ্কটা আমরা প্রপারলি পাইনি এখনো। একটা লিঙ্ক কোন থেকে পাবো? ওপেন নিউ অ্যাপ, ডাউনলোড প্রিভিউ। আচ্ছা, সে বলছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা নিতে বলুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লিঙ্কটা পাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আসলে লিঙ্কটা পাবো না। এখানে এই জায়গায় এই সাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক পাবো না। আচ্ছা, আমি এখানে যাই, এখান থেকে সব খুব ইজিলি দেখানো যায়। এখান থেকে গেলাম, লিঙ্ক থাকবে, উইদাউট লিঙ্ক ছাড়া এখন আসলে হবে না। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, তার উপরে কিন্তু একটা লিঙ্ক পেয়ে গেলাম, তাই না? লিঙ্কটা কপি করলাম, কপি করে এসে এখানে দিয়ে দিলাম, জেনারেট দিলাম। এখানে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, এই ইমেজটা আবার আসবে এখানে সুন্দর করে। ইমেজটা রাইট ক্লিক করে এখানে দিয়ে যেমন কি সেভ ইমেজেস, ইমেজটা সেভ করার জন্য শুধু ইয়ে করলেন সেভ, ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। আমরা চেক করে দেখবো যে ইমেজটা আসলে ঠিক আছে কিনা।
এই ইমেজটাই ছিল তাই না? ইমেজটা কিন্তু আমরা ডাউনলোড করছি, দেখেন ঠিক আছে। এটা অনেক গোলা ছিল ইমেজটা, এখানেও গোলা আছে ইমেজটা, আসলে এত গোলা ইমেজ নিয়ে না, একটু ক্লিয়ার ইমেজ গুলোকে চুজ করবেন, যেটা আসলে ক্লিয়ার আছে ইমেজটা, ক্লিয়ার আছে এমন একটা ইমেজটা আপনার চুজ করবেন, অন্য ইমেজ গুলো নিয়ে না। এইসব সাইট থেকে আসলে খুব একটা ক্লিয়ার ইমেজ পাওয়া যায় না, দেখি এটাকে নেওয়া যায় কিনা। টমেটো দিয়ে নিতে গেলে আসলে ইমেজ গুলো আসলে খুব একটা ক্লিয়ার আসতে চায় না, পাওয়া যায় কিনা। এটা মনে হলো ক্লিয়ার মনে হচ্ছে না। শো করতেছে না। নাকি আসলে করতে আসছে ডাউনলোড এটা জিনিসটা শো করতেছে না, যেহেতু ফ্রিতে আমরা এগুলো নিব তো আমাদের কিছু কষ্ট করতে হবে। আজকে ভাই মাথায় ম্যাচটা মেডিসিন গরম করে নিচ্ছি, তার উপর দেখতেছি নাটক, আমাকে শোনাইছি নাই, কেমনটা লাগে বলুন তো যদি। আপনি মিউট করে দেন। আমি কতজনকে খুঁজবো ভাই, এখানে কত খুঁজে খুঁজে মিট কতজন খুঁজবো? একজনই স্যার। এর সাথে মোটামুটি মিল আছে আমাদের, ঠিক আছে। জিনিসটা একটু পারফেক্ট আসছে। এবার কিছুটা এখানে যে স্টাইলে আসলে ছবিটা আসে তার থেকে অনেক কিছুটা হালকা ঘোলা আসে, আমার ছবিটা ঘোলা আসে। তো আপনাদের যদি টমেটোর বা এখান থেকে নিতে কষ্ট হয় সেক্ষেত্রে ফিক্সুস বা ফিক্সাবে ইউজ করতে পারেন, এগুলোতে আর কোনো ঝামেলা নেই, যদি আপনাকে বাইপাস করতে পারেন সরাসরি ডাউনলোড করে ফেলতে পারবেন, এগুলোতে খুব একটা কষ্ট করতে হয় না। এরকম অনেকগুলো সাইট আছে, ফিক্সভাবে আনস্পেস এগুলো আসবে না, এসে জাস্ট এখানে কিন্তু ছবি আসছে, ওই ছবিগুলো অনেকে আসলে নিয়ে ফেলে তো ফ্রিতে পাওয়া, এগুলো একদম ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার আছে। এখানে ক্লিক করে সাইজটা দেখুন, সাইজটা দিয়ে ডাউনলোড করতে হবে, এই সাইজটা নিলাম, এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, একদম ক্লিয়ার আছে। এখান থেকে ফিক্সার এখান থেকে নিতে পারেন। এখন রেডিটের জন্য যে সাইটটা এখন আমার সাথে রেডিটে পোস্ট করার আগে এটাকে চেক করে নিতে হবে, উইদাউট চেক আমি রেডিটে এটা পোস্ট করতে পারবো না। এখন চেক করার জন্য তো সাইট ইউজ করেছিলাম, আমাকে প্রথমে সাইটটার নামটা একটু মনে করতে হচ্ছে, নামটা কি ছিল, রেডিট রিলেটেড যে আমি কাজটা করেছি, আপনার নোট করেন নাই কাজটা, রেডিটের কাজটা কেউ নোট করেছিলেন? আর রেডিটের ক্লাসটা করতে হয়নি। যারা করেছে তাদের মধ্যে কেউ নোট করছেন কাজটা? না স্যার। রেডিটের ক্লাসটাকে নোট করছিলেন যে কোন কোন ওয়েবসাইট গুলো দেখানো হয়েছিল? একটা দেখানো হয়েছিল সম্ভবত ইনপুট দেখানো হয়েছিল, তাই না? তারপরে রেডিটে সাইট দেখানো হয়েছিল, যেটা দিয়ে আমরা ইমেজ চেক করবো যে ইমেজটা রেডিটে আপলোড করা আছে কিনা, এটা চেক করার জন্য আমি একটা সাইট দেখাইছিলাম, নামটা মনে করতে পারছি না। একটা সাইট ছাড়া তো কোনো সাইট নাই, এটা আসলে হচ্ছে একমাত্র সাইট, হচ্ছে পার্মাডেলজি না?
আপনারা বলে গেছেন স্যার, এটা একটা কথা পারমানেন্সি আমার স্ক্রিনটাকে পিন করেন সবাই, তারপরে দেখতে পারবেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, মনে আছে কারমাডেসি নামে একটা সাইট দিয়েছিলাম আপনাদেরকে? কারমাডেসি, এটা মনে আছে? জি স্যার। এটাতে ইমেজটা আপলোড করে চেক করে দেখেন যে এডিট আছে। তার আগে কি করবেন, এটাকে অল এডিট করে নেবেন। অল এডিট করে যে ইমেজটা আপলোড ডাউনলোড করছেন সেই ইমেজটাকে এখানে আপলোড করে দেখেন যে আমি এটা নিলাম, এটাকে আপলোড করে দেখি এটা আছে কিনা। আমি জাস্ট আপলোড করে দিলেই রিলোড নেবে, রিলোড নিয়ে চেক করে দেখবে এটা কোথাও আছে কিনা। সে বলতেছে না, এটা রেডিতে কোথাও আপলোড করা নাই। এটা চাইলে আমি কি করতে পারবো, আপলোড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি রেডিতে আপলোড করবো। এটা কিভাবে দেখেন, আমি রেডিটের এখানে ডাব্লিউডাব্লিউতে যাবো, গিয়ে এই যে ইমেজ যেটা দেখতেছেন ইমেজটা সরাসরি আপলোড করতে পারেন আপনি। আপনি চাইলে সরাসরি আপলোড করতে পারেন, আপনি চাইলে কিছু ইনগুলোর থ্রুতে আপলোড করতে পারেন, দুইভাবে আপলোড করতে পারেন। আমি অনেকবার ইনগুলোর থ্রুতে আপলোড করেছি, এখনো চাইলে কিন্তু ইনগুলোর থ্রুতে আপলোড করতে পারি আমি। ইনগুলোর থ্রুতে আপলোড করে ইনগুলোর লিঙ্কটা এখানে ডিসপ্লে হয়ে যাবে। আমি সরাসরি আপলোড করতেছি একবার, ইনগুলোর থ্রুতে আপলোড করবো না, এবার সরাসরি আপলোড করি। সরাসরি আমি আপলোড জন্য দিয়ে দিচ্ছি। এখানে টাইটেল লিখতে বলতেছে, আমি লিখলাম কিউট ক্যাট ল্যাপটপ। ঠিক আছে, আমি লিখলাম কিউট ক্যাট ল্যাপটপ, এই কথাটা লিখলাম। লিখে জাস্ট আমি এটা কি করে দেবো, এটাকে পোস্ট করে দেবো। বুঝছেন বিষয়টা ক্লিয়ার কিনা? অনেকে এই পেজে নেই, অনেকে আমি স্যার যে ইমেজ চুজ করি ওইটি দেখাই দেয়। আমি তো সবাই এখানে দেখতে পাচ্ছি, আপনারা কে কি দেখতেছেন, কি দেখতেছেন তো দেখা যাচ্ছে। সে এক একজন এক এক পেজে গিয়ে বসে আছেন, চন্দ্র দিয়ে কোথায় কোথায় ঘুরতেছেন আমি দেখতেছি ভাই। এগুলো আসলে দেখা যায় আপনি ক্লাস করতেছেন করতেছেন না, মেহেদি আসান কি করতেছেন। আজকে মানব ইসলাম ভাই কোন পেজে আছেন আপনি? আমার পেজটা ফলো করেন। হ্যাঁ, আপনি আমার পেজে আছেন, ঠিক আছে। বাকিরা সেম আমার পেজটাকে ফলো করেন, অন্য পেজে দৌড়াদৌড়ি করিয়েন না। কাজ দেখে পুরোটা দেখে তারপর যাবেন। এবার আমি একটা পোস্ট করছি, পোস্টটা কিন্তু হয়ে গেছে, দেখতেছেন? আমি তো কামের একাডেমি খুলতেছি। আচ্ছা, ক্যামেরা লিঙ্কটা দিচ্ছি আমি এখন। আপনারা কারমারেসি দিয়ে চেক করবেন, কারমারেসি দিয়ে চেক করবেন, কারমারেসি দিয়ে চেক করে আপনারা পোস্ট করেন, পোস্ট করেন ডাব্লিউডাব্লিউ তে পোস্ট করেন, করেন। পারবেন না পোস্ট করতে? এখন পোস্ট করেন, এখন এখন পোস্ট করেন। আমি সবার স্ক্রিন দেখতেছি, পোস্ট করেন। সাউন্ড গুলো অফ করে ফেলেন। বললে বুঝেন না কেন ভাই, বললে বুঝেন না কেন? সাউন্ড অফ করবেন, সিম্পল কাজ। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার অফ করলাম। আপনারা দ্রুত পোস্ট করে আমাকে দেখান, দ্রুত পারলে লিঙ্কটা দেন, একটা লাইক টাইক দিয়ে দিই, বুঝছেন? পোস্ট করে লিঙ্কটা চ্যাটে দেন, আমরা একটা আপভোট দিয়ে দিই আপনাকে। আমাদের আপভোটের কারণে আপনার কোনো উপকার হয়নি।
স্যার আমি তো পোস্ট করা যাচ্ছে না তো স্যার। পোস্ট করা যাচ্ছে না যে? স্যার যে টাইটেল দিছি, পিক দিছি, কিন্তু পোস্টের এখানে আপনার পোস্টের এটা আসে। আমি আপনার স্ক্রিনটা দেখতেছি প্লিজ। মেয়েটি কথা বলতেছেন না? মেয়েটি তো না? জি স্যার। আপনার স্ক্রিনটা আমি দেখতেছি। কোথায় পোস্ট করতেছেন? স্যার এই যে স্যার। কোন ক্যাটাগরিতে? ব্যাক দেন। ব্যাক দেন। কোথায় আছেন আমি দেখি। আপনি আছেন কোথায়? হোম পেজ স্যার। হোম পেজে পোস্ট করা যাবে না। আপনি হোম পেজে এলিজিবল হচ্ছেন এখনো? আপনি পোস্ট করবেন এই যে আপনি যে পোস্ট করছেন কিসের ছবি পোস্ট করছেন? ক্যাটের ছবি না? স্যার এই যে ক্যাটের ছবি স্যার। ক্যাটের ছবিটা আপনি www তে পোস্ট করবেন। www হোমের ওখানে ক্লিক করেন উপরে। বাম পাশে উপরে যখন হোমে নিচে আসেন ক্লিক করুন উপরে। ওইটা ওখানে লেখেন www www এন্টার দেন। এন্টার দেন। এন্টার দিছি স্যার। তাহলে সার্চে লিখেন www। নিচে দেখেন একটা অপশন আসবে r/www ক্লিক করবেন। জয়েন করব? জয়েন করে ক্লিক করবেন, সমস্যা নেই। ক্লিক করেন www তে ক্লিক করেন। হ্যাঁ এখন পোস্ট করেন দেখি। ক্রিয়েট পোস্টে ক্লিক করেন। ওইখানে না ভাই, ক্রিয়েট পোস্টে জি। হ্যাঁ তো পাইছেন? ক্লিক করেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করেন। এবার ছবিটা আপলোড করেন। টাইটেল দেখেন। শুনেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাবজেক্টের কিন্তু একটা টপিক থাকে। আপনি পড়ে দেখেন, এটা পড়েন কি কি লিখছে, রুলস গুলো পড়েন। ডান পাশে রুলস গুলো পড়েন। নো স্যাড কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটা স্যাড হবে। নো ক্যাপশন পিকস অর ভিডিও, এমন কোনো ভিডিও বা ছবি দেওয়া যাবে না যেটাতে ক্যাপশন থাকে, লেখা থাকে কিছু। হ্যাঁ নো আস্কিং ফর আপভোটিং হবে না। নো হ্যারাসমেন্ট হবে না। পোস্ট মাস্ট লিঙ্ক সাইট অন আওয়ার অ্যাপ্রুভাল সাইট, যেটা তো সরাসরি করছেন। নো MSFW মানে অ্যাডাল্ট কন্টেন্ট। নো আস্কিং ফর ডোনেশন। নো বোর্ডস অর বোট লাইক বিহেভিয়ার। লো লাইং অ্যাবাউট ওনারশিপ, আপনি একটা কুকুরের ছবি দিয়ে বলছেন দেখেন আমার কুকুরটা কত সুন্দর, এটা ওনারশিপ ভেরিফাই হবে না, ঠিক আছে? নো সোশ্যাল লিঙ্ক দেওয়া যাবে না, এই ধরনের লাগবে না। তারপর টাইটেল কি লিখছেন? টাইটেলটা ইম্পর্টেন্ট। টাইটেলটা কি লিখছেন দেখি। দেখি এটা টাইটেল বলেন, এতগুলো কমাডামা দিয়ে সুন্দর একটা টাইটেল লেখেন না। কি লিখছেন আপনি? দেখেন ছবিটা দিকে তাকান, ছবিটা দিয়ে কিছু লিখেন। আন্দাজে পোস্ট করে আন্দাজে দিলে দেখেন, আন্দাজে দিলে কাটা পড়বে। লেখেন কিউট ডগ উইথ লাভিং আইজেন। কি দেবো? কিউট ডগ উইথ কি দেওয়া যেতে পারে? কিউট ডগ স্যার। এটা না না, কিউট ডগ কেন না, কিউট ডগ উইথ দেন কিউট ডগ উইথ কি দেওয়া যেতে পারে? ডগ উইথ কি দেওয়া যেতে পারে? Dog with then with romantic natural না না romantic look দেন, ঠিক আছে? দেন পোস্ট করে রোমান্টিক বানানো ভুল আসছে মনে দেখেন। আর রোমান্টিক কিউট ডগ উইথ আর রোমান্টিক লুক, ঠিক আছে? নিচে আসেন, পোস্ট করেন। এগুলো রুলস গুলো পড়বেন। যেমন পোস্ট করলে এখানে পোস্ট ব্যান্ড হয়ে যাবে। এগুলো আপনি পোস্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের দূরত্ব হবে মিনিমাম 4 মিনিট। 4 মিনিটে একটা পোস্ট করে 4 মিনিটের মধ্যে আর পোস্ট করবেন না।
বুঝতে পারছেন? হ্যালো, স্যার বুঝতে পারছি। কোনো কিছু আসছে? এবার একটা কাজ করেন, কর্নারে ক্লিক করেন আপনার নামে, মেহেদি। নামের উপর ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন, মাই প্রোফাইল। একটু সাবধানে পোস্ট করতে হয়, ঠিক আছে? এখানে কেউ আপলোড দিছে, আপনার এখানে কেউ একটা আপলোড দিছে, বুঝতে পারছেন? দেখেন আপনার এটা 2 হয়ে গেছে, আগে ছিল 1 যেটা 3 তে দেয়, এখন হয়ে গেছে 2, বুঝছেন? এভাবে করে কিন্তু আপনারা র্যাঙ্ক করবেন আস্তে আস্তে করে। কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা? যারা শেয়ার করছেন কাইন্ডলি ওনাদের লিঙ্কে ক্লিক করে করে একটু ঢুকে সবাই একটু আপলোড করে দেন সবাই। দেখি দিচ্ছেন আপনি যেটা দিচ্ছেন, লিঙ্কটা তো হয় নাই। এই আসিফ সৌরভ আহমেদ, আপনার লিঙ্কটা হয় নাই। প্রণয় চন্দ্র যে একইভাবে লিঙ্ক দিচ্ছেন, এটা হবে না। নিচেরটা ঠিক আছে। দেখি, সরি, the post has been removed for the moderator. এই আপনার পোস্টটা রিমুভ করেছে, কি ছবি দিচ্ছেন? এই এটা কে দিচ্ছে? প্রণয় চন্দ্র দে। প্রণয় চন্দ্র দে, শুনতেছেন আমার কথা? জি স্যার, প্রণয় আমি চন্দ্র একটু দে, দেখছিলাম স্যার। আপনার কাছে কি মনে হয় এই যে ক্যামিলিয়ন এই জিনিসটা কি bad? আমার মনে হয়, হ্যাঁ? জি স্যার। আপনি যে ছবিটা আপলোড করেছেন, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে দ্য ক্যামিলিয়ন্স এটা একটা কোনো প্যাট? আপনার কি মনে হচ্ছে এরকম কিছু? এটা যদি প্যাট হয় তাহলে প্যাট কাকে বলবেন? কি আজব মানুষ, এটা যেমন কিউট প্যাট, আপনি এটা কি আপলোড করবেন? দেখে তো মানুষ ভয় পাবে। এটা আপনার একটা ডিলিট করে দিচ্ছে, বুঝছেন? এরকম কিছু আপলোড করবেন না, এটা মডারেটরটা ডিলিট করে দিচ্ছে। আমার নিজের থেকে ভয় লাগতেছে দেখে। এটা কার? এটা কে দিচ্ছেন? আজকে মারুফুল ইসলাম ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে রেডিটে পোস্ট করার সাথে সাথে কিন্তু একটা কিন্তু কামরা পাওয়া যায়। আপনি যেটা পাইছিলেন এটা রেডিট নিয়ে ফেলছে, দেখেন। যেটা আপনি পাইছিলেন সেটা রেডিট নিয়ে ফেলছে। কেন স্যার? দেখেন না, লেখুন করে লিখেন না, প্লিজ। তো আপনি ইন্টারেস্টিং কিছু একটা লিখবেন, বুঝতে পারছেন? আর ভাই এভাবে করে কারণ বাড়বে না। সামথিং ইন্টারেস্টিং কিছু লিখেন, তাহলে কারণ কখনো বাড়বে না, ওকে বুঝছেন আমার স্যার, কথা? ওকে স্যার। আমি তাও একটা আপলোড দিচ্ছি, দেখি দিচ্ছে ওয়ার ফেস মাস্ক। এটা কোথায় পোস্ট করছেন? এটাকে মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান আছেন? জি স্যার, এই আমি যে আছি। এই ফেস মাস্ক, এটা কি কোনো ট্যাগ রিলেটেড পোস্ট? সবাই সাউন্ড অফ করে, শুধু মাহবুবুর রহমান সাউন্ড অন রাখবে।
সবাই শুনুন ভাই, আপনি উল্টাপাল্টা করতেছেন, একটু রাখেন, আমি বলতেছি আপনাকে। মাহবুবুর রহমান শুধু সাউন্ডটাকে অন করবে। মাহবুবুর রহমান শুনতেছেন আমার কথা? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। মাহবুব, আপনি যেটা পোস্ট করছেন এটা কি পোস্ট করছেন বলেন? আপনি কি পোস্ট করছেন? মাহবুবুর রহমান পোস্ট করছেন, তার জন্য ধন্যবাদ। কি পোস্ট করছেন? আপনি পোস্ট করছেন ফেস মাস্ক, তাই তো? ফেস মাস্ক পোস্ট করছেন তো? জি স্যার। ফেস মাস্কটা কোন ক্যাটাগরির পোস্ট? এটা কি আপনার কি মনে হয় এটা কোনো প্যাড ক্যাটাগরির পোস্ট? আপনার কাছে মনে হচ্ছে এরকম? এটা কুকুর নাকি বিড়াল ফেসটা? আপনাদের মেইন প্রবলেমটা আমি বুঝতে পারছি। মেইন প্রবলেম হচ্ছে কি, ওটা জিনিস শিখালে আপনার বাসায় প্র্যাকটিস করেন না। ওইটা এই যেদিন শিখছেন ওই দিনই শেষ। যদি প্র্যাকটিস করতেন, এডিট ক্লাস করেছে অনেক আগে, আজকে আমার এই কষ্ট করতে হতো না। আজকে এরকম আমাকে দুদিন দেখতেছি, আজকে আমি দুদিন দেখতেছি। আপনার যে বাজে ভাবে পোস্ট করছেন, যে বাজে অ্যাটিটিউড করছেন, একজনের ওই প্যাটের মধ্যে দিয়ে দিচ্ছে এমন একটা জন্তু যেটাকে দেখলে ভয় লাগে, এটা বলে প্যাট বলে। আরেকজন দিয়ে দিচ্ছে ওখানে মুখের মধ্যে মাস্ক করে বসে আছে, এটা বলে প্যাটের পোস্ট। আরেকজন দিয়ে দিচ্ছে হোম পেজের মধ্যে পোস্ট। বুঝলাম না বিষয়টা আমি। আপনি এই পোস্টটা ডিলিট করেন মাহবুব, আপনি এই পোস্টটা ডিলিট করেন। আমি আমার স্ক্রিনে শেয়ার করতেছি, দেখেন ভালো করে। এভাবে করলে তো হবে না ভাই। আমি আমি গেলাম লাইক দেওয়ার জন্য, লাইক দেওয়ার মতো জায়গা নাই। এটা যদি একটু খেয়াল করেন, দেখতেছেন যে এটা কি করে দিচ্ছে, দেখতেছেন মডারেটর ডিলিট করে দিচ্ছে এই পোস্টটা। আপনার কি মনে হয় এটা প্যাটের পোস্ট? ইজ ওয়্যার ফেস মাস্ক, এটা কি প্যাটের পোস্ট বলেন? আবু আপনি আমাকে বলেন, অন্য কেউ বলেন, এটা কি প্যাটের পোস্ট? এটা মডারেটর ডিলিট করে দিচ্ছি, দেখেন। আমি তো দেখেই বুঝছি যে মডারেটর ডিলিট করে দিচ্ছি। এটা ক্যাটাগরি পোস্ট না, এটা তো ক্যাটাগরির সাথে মিল নাই, পোস্টের সাথে মিল নাই কোনো। আপনি ডিলিট করেন আবার, তাও আপনাকে ডিলিট করতে হবে, এটা নাহলে আবার ঝামেলা করবে। তারপরে হ্যাঁ, ক্যাটাগরি কি? ট্রাস্টেড ফ্রেন্ড, ইমেজটা দেখা শুরু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটা দিয়ে দিচ্ছি। সবাই সবারটা একটু দেখেন, দেখে একটু আপলোড করবেন। এটা কাজ জোড়ায়, ঠিক আছে। স্যার আমার এটা কেন দিছে না ভাই? এটা তো দেখলাম একবার। আপলোড দিচ্ছি স্যার। এবার 5টা রান্না হয়ে গেছে বলছে। এই পোস্টটা থেকে স্যার আমারটা রিমুভ করে দিয়েছে। কেন করে? আপনারটা কি ছিল? আমি তো ছিল যেটা আসলে ঠিক না। আমি তো বলছি অনেকের পোস্ট রিমুভ করে দিচ্ছে। দেখেন দুবাইয়ের পোস্ট করছে, সে তার পোস্ট আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা পিন করে দেখেন সবাই, আমার স্ক্রিনটা পিন করে দেখেন, আমি স্ক্রিনটা দিচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করি, দেখা যাচ্ছে।
দেখার কোনো চিন্তা, দেখেন সে প্যাডের মধ্যে একটা পোস্ট করছে, এই ছবিটা পোস্ট করছে এবং একটা সুন্দর একটা টাইটেল দিয়ে দিচ্ছে। তার কিন্তু অলরেডি 5টা কামা বেড়ে গেছে। দেখেন বুঝছেন, আগে 1টা কামা ছিল, এখন 5টা হয়েছে। আমি যদি আবার রিলোড দিই দেখি বাড়লো কিনা কিছুটা। 5টা কামা। স্যার এটা কি প্রতি ভিউতে কারমা দেয়? না না, ভিউতে কামা নয়, এটা যখন 3টা আপভোট হবে, 3টা আপভোটের এগেইনস্টে আর কামা পাবেন একটা। তাহলে জোবাইরটাতে আপভোট হয়েছে কয়টা এখন পর্যন্ত? 15টা। তাহলে সে 15টা আপভোটের এগেইনস্টে সে পাইছে কয়টা? 15 আপনার 5টা কামা পাইছে। আবার আরেকটা বিষয় আমি তো একবার এটা বুঝাইছিলাম, আপবোর্ড এবং ডাউনবোর্ড দুইটার সমন্বয়ে কিন্তু কার্মাটা নির্ধারণ করা হয়। ধরুন আপনি আপবোর্ড পাইছেন 20টা, ডাউনবোর্ড পাইছেন আপনি 5টা। এটা যে পুরোপুরি খাই ফেলছেন, এটা তার প্রমাণ দিচ্ছে। 20 থেকে আপবোর্ড থেকে ডাউনবোর্ড বিয়োগ করলে কত হয়? 15, তাই না? যা হবে তাকে দিয়ে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5। ভাগ করলে যা হয় তাকে বলবো কার্মা। পোস্ট থেকে আসলে পোস্ট কার্মা, কমেন্ট থেকে আসলে কমেন্ট কার্মা। ক্লিয়ার? প্রোফাইলে যে কার্মাটা দেখায় ওইটা কি স্যার? ওটা হচ্ছে সবগুলো পোস্টের সম্মিলিত কার্মা। সবগুলো পোস্টের মূল কার্মাটা দেখাচ্ছে আর কি। আগে তো একটা কার্মার ফ্রি থাকে, সে আরো 5টা কার্মা পাইছে, আরো বাড়বে এটা। দেখেন এখন কয়টা হয়ে গেছে দেখেন, 7টা। এটা পোস্ট ভালো হয়েছে, এই জন্য কার্মা বাড়তেছে। ক্লিয়ার? ভাই এই বিষয়টা অনেক জটিল এবং খুব ইজি। একটা পোস্ট দিয়ে আপনি র্যাঙ্ক করে ফেলতে পারেন, এবং আপনি যদি ভালো একটা পোস্ট দিয়ে র্যাঙ্ক করতে পারেন, আপনি ডেফিনেটলি নিশ্চিত থাকেন যে 100 কার্মা যদি আপনার হয়ে যায়, আপনি এখানে ইউটিউবের লিঙ্ক শেয়ার করতে পারবেন, ভালোভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 100 কার্মা করতে হবে, 100 কমেন্ট কার্মা এবং 100 পোস্ট কার্মা। আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে এবং সেই কমেন্ট থেকে যদি আপনি আপভোট ডাউনলোড পান, বা আপনার সেখান থেকে যদি পয়েন্ট যোগ হয়, কেউ যদি আপভোট দেয়, আপভোট ধীরে ধীরে যখন 3টা আপভোট হয়ে যাবে, 3টা আপভোটের কারণে আপনি কিন্তু একটা কার্মা পেয়ে যাবেন। তবে আপভোট থেকে ডাউনভোটটা বিয়োগ করে কিন্তু 3 দিয়ে ভাগ হবে। আপভোট থেকে ডাউনভোটটা বিয়োগ করে 3 দিয়ে ভাগ করে দেওয়া হবে, তাকে হচ্ছে কি কার্মা। সেটা পোস্ট থেকেও আসছে, এখান থেকে এখানে দিলে হচ্ছে পোস্ট কার্মা। আজ ধরুন আমি একটা কমেন্ট করলাম এখানে, ঠিক আছে? কমেন্ট করলাম, আমার কমেন্টের মধ্যে দেখা যাচ্ছে অন্য কেউ অ্যাক্টিভিটিস করলো, অন্য কেউ এই কমেন্টে রিপ্লাই দিল। রিপ্লাই দিয়ে যদি কমেন্ট আস্তে আস্তে বড় হয়ে যায়, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি কমেন্ট কার্মা। ধরুন উনি জোবাইয়ের পোস্টটা করছে, জোবাইয়ের পোস্টে যে মানে ইয়েগুলো হবে, অ্যাক্টিভিটিস গুলো হবে, সেই অ্যাক্টিভিটিস গুলো জোবাই দেখেন এখানে 1 পয়েন্ট পাইছে। এখানে যদি আরো 2 জন কমেন্ট করেন তাহলে সে 3 পয়েন্ট পেয়ে যাবে। 3 পয়েন্ট থেকে সে পেয়ে যাচ্ছে কত? একটা কার্মা। এখান থেকে অ্যাক্টিভিটিস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতেছেন আমার কথা? তো আপনি যদি কমেন্ট কার্মা বাড়াতে চান, সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে আপনি আর্ট স্টোরিতে পোস্ট করবেন। আর্ট স্টোরিতে যদি একটা কোয়েশ্চেন পোস্ট করেন এবং কোয়েশ্চেনটা যদি ইন্টারেস্টিং হয়, আপনি এখান থেকে ভালো কার্মা পাবেন। বুঝছেন কথাটা? ঠিক আছে, স্ক্রিন গুলো অফ করেন। আপনাদের রেডিট নিয়ে যে কতটুকু লিকেজ আছে এটা খুব ইজিলি আমি বুঝতে পারছি। রেডিট নিয়ে কারোর মধ্যে কোনো লিকেজ যেন না থাকে, সেই বিষয়টা আমাকে নেক্সট ক্লাসে শেয়ার করতে হবে। কত হয়েছে? কত হয়েছে? আমরা কোনটার কথা বলতেছি? কত? আপনার লিঙ্কটা আপনি দেখেন, ওটা ওরা ডিলিট করে দিচ্ছে। অনেক ভালো হয়েছে তো ডিলিট করে দিচ্ছে। কিউট ডগ। আরো ইন্টারেস্টিং টাইটেল দিবেন। শুনুন, টাইটেলটা ইন্টারেস্টিং হলে কিন্তু
আপনার এখানে রিচ পারবে, আদারওয়াইজ রিচ পারবে না। স্যার আমার এই বেডটাকে দেখবেন স্যার। বুঝছেন? কাইন্ডলি একটা কাজ করেন সবাই, স্ক্রিনটা অফ করে রাখুন। স্ক্রিন লাগতেছে না। এটা ডিলিট করেন দ্রুত, মাহবুব দ্রুত ডিলিট করেন, এটা এখন ডিলিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এখন। দ্রুত ডিলিট করেন মাহবুব, দ্রুত ডিলিট করেন। মাহবুব শুনতেছেন আমার কথা? জি স্যার, এই অ্যাডমিন যেটা দিয়েছে পোস্টটা সেটা স্যার। দ্রুত অ্যাকাউন্ট ডিলিট করেন। পোস্টটা আমি কেন বলতেছি, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, দ্রুত ডিলিট করেন। ডিলিট করে আমার সাথে কথা, আপনার সাথে কথা বলবো তারপর। আপনি মেন সমস্যা হচ্ছে আপনি কথা না বুঝে কাজ করতে যান, যে কারণে প্রবলেম গুলো ক্রিয়েট হয়। আপনি আমাকে বলেন AWW মানে কি? মিলন ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। AWW মানে কি? AWW হচ্ছে একটা ক্যাটাগরি যেখানে প্যাট রিলেটেড পোস্ট করা যায়। মাহবুব শুনছেন? কি পোস্ট করা যাবে এখানে? প্যাট রিলেটেড প্যাট পোস্ট করা রিলেটেড যাবে। স্যার। এখন আপনি পোস্ট করছেন কি দেখেন, একটা পোস্ট করছেন মাছ নিয়ে, একটা পোস্ট করছেন ডাক্তার নিয়ে। আপনি লিখছেন কি চেক ইউর প্যাট হেলথ, এই ছবিটা কি এটা কি প্যাটের ছবি? স্যার নিচে ওনার ইয়েতে প্যাট আছে স্যার, আপনি একটু ওপেন করেন স্যার। নো নো নো, প্যাট থাকলে হবে না ভাই, এখানে আপনাকে এই ধরনের লুকিং ফর ফ্রম প্রোডাক্ট ডিলিটেড, দেখেন এটা ডিলিট করে দিচ্ছি, আপনি স্যার চেক আমি করে। রিড করেছি স্যার। হ্যাঁ, এখানে প্যাট থাকলে হবে না, বুঝছেন? এখানে প্যাটের ছবি হতে হবে, প্যাটের চিকিৎসা হচ্ছে এটা। এটা কিন্তু আপনার স্যাট কন্টেন্ট হবে না। তোমরা বুঝতে পারছেন? স্যাট কন্টেন্ট হবে না এখানে। প্যাট রিলেটেড, একটা প্যাট হাসতেছে খেলতেছে, এই টাইপের আপনাকে দিতে হবে। স্যাট কন্টেন্ট, এটা প্যাট অসুস্থ, ডাক্তার চিকিৎসা করতেছে, এই ধরনের কন্টেন্ট এখানে দেওয়া যাবে না। বুঝছেন আমার কথা? হান্নান ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। আপনারা সকলে একটু ক্যামেরায় আসেন, আমরা ক্লাস শেষ করে দেবো। নেক্সট ক্লাসে ইউটিউবিং বলেন, যেখান থেকে বলেন, আমার পুরনো ক্লাস বলেন, রেডিট সম্পর্কে ঘেটে ভালোভাবে এক্সপার্ট হয়ে ক্লাসে আসবেন। এটা কাজটা করতে পারলে আমরা নেক্সটে আপনাদেরকে ইউটিউব প্রমোশনাল যে মেথডগুলো দিব, সেই মেথডগুলো আপনাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে, মনে রাখবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে ইউটিউবে প্রমোশনাল বেশ কিছু মেথড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। ক্যামেরায় আসুন। বাকিরা আসেন। মিঠুন ভাই আপনি স্ক্রিনশটটা অফ করেন। বাকিরা ক্যামেরায় আসেন। তিনজন ব্যক্তি ক্যামেরায় আসেন। মিঠুন ভাই এত খুশি খুশি কেন ভাই? কি যে লটারি লাগছে নাকি? লটারি লাগছে নাকি যে খুশি আপনি? রেডিতে পোস্ট ডিলিট করে দিতে জন্য খুশি হয়ে গেছি, তাও তো বুঝতেছি না কোনটা। রেডিতে পোস্ট আপনাদেরকে আমার আগেই, আসলে আমার ভুল হয়েছে, আপনাদেরকে আগেই পোস্ট করানো দরকার ছিল ক্লাসের মধ্যে। আমি আপনাদের ভরসায় ছেড়ে দিচ্ছি তো, আপনারা আমার ভরসাটা খুব সুন্দর করে টেক কেয়ার করছেন। ঠিক আছে, যে দুই একজন ক্যামেরা অন করছেন তারা তারা ক্যামেরা অফ করতে পারবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। রেডিট নিয়ে প্র্যাকটিস করেন, ইউটিউবে ভিডিও দেখেন, যেভাবে যেভাবে কাজ করে সেভাবে করেন। হেল্প লাগলে গ্রুপে লিখে